আজকের ভালো লাগাটা না একটু অন্যরকম ছিল, সেই জন্য পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগের দুটো ব্লগে তোমরা তো দেখেছো বোন আসার পর ঠিক কী কী হলো। দুপুরে লাঞ্চ জমিয়ে করে এখন আমরা এসছি একটু রেস্ট নিতে আর একটু আড্ডা গল্প। দুই বোন একসাথে থাকলে যা হয় আর কি। তবে ও আমার থেকে 10 বছরের ছোট, তাই বোনের থেকেও বেশি ও অনেকটা আমার কাছে আমার সন্তানের মতো। সত্যি ছোটবেলা থেকে ওকে হাতে করে খাওয়ানো, ঘুম পাড়ানো, আমার কাছে রাখা, এ আমার এক স্মৃতির খুব ভালো অংশ। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম বুড়োকে নিয়ে একটু ঘুরতে। প্রথমটা তো ঠিক হয়েছিল ওকে নিয়ে একটু পার্কে যাব, কিন্তু পরে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ সন্ধেটা একটু বেশিই হয়ে গেছিলো বলে। তোমরা একটু দেখতে থাকো, তাহলে জানতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম। তবে আজকের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। আজ আর গাড়ি নয়, আমরা যাচ্ছি টোটোয় করে। খুবই সামান্য দূরে যাব, সেই জন্যে টোটোটাই যথেষ্ট। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে জুডিও, এখানেই এসেছি। কারণ আসার আগে মোবাইল স্ক্রল করতে করতে একটা টপ দেখে খুব পছন্দ হয়, সেটার খোঁজেই আসা। জানি না পাবো কি না, তবে বুড়োকে নিয়ে আসতে বেশ ভালো লাগলো। আমি আর অনমিত্র ওকে নিয়ে খুব একটা বাইরে এরকম মল বা রেস্টুরেন্টে যাই না, কারণ ও কিভাবে রিয়্যাক্ট করবে, ওখানে গিয়ে বাকিরা এম্বারেস হবে কি না, কারণ ও তো খুবই ছোট, সেসব ভেবে বেরোনো হয় না। কিন্তু আজ পিসুমণি আছে, বোন আছে, ভাবলাম ঠিক আছে যাই, নিয়ে দেখা যাক কি করে। এই দেখো, এসেই সে বড় একটা আয়নায় নিজেকে দেখতে পেয়ে বেশ খুশি। আর মানু এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে দিচ্ছে আমাকে, যাতে আমিও এগুলো আমার স্মৃতির পাতায় সংগ্রহ করে রাখতে পারি। একটু জল খাইয়ে ওকে পিসুমণির কাছে রেখে আমরা বেরোলাম একটু খুঁজতে, যেটার খোঁজে এসেছি আর কি। তবে ওই যা হয়, যেটার খোঁজে আসি সেটা ছাড়া সবই চোখে পড়ে, তেমনই একটা জিনিস চোখে পড়েছে দেখো। আর সেও খুব এক্সাইটেড নিজের মতো ঘুরে দেখতে। কয়েকটা টপ দেখছিলাম, বেশ কম প্রাইসে জুডিওতে আজকাল জামা কাপড় পাওয়া যাচ্ছে, তো দেখে বেশ ভালো লাগলো। চলো, নিচের সেগমেন্টটা তো ঘোরা হয়ে গেছে, এইবার একটু ওপরে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। ঢুকেই চোখ আটকে গেল ওই সামনের পিচ অ্যান্ড হোয়াইটে যে চেক্স জামাটা আছে সেটার দিকে। এইটার কথা বলছিলাম, বেশ ভালো লাগছে। আর সামনে আমাদের একটু বেড়াতে যাওয়ার কথাও আছে। আচ্ছা, এই শার্টটার খোঁজে এসেছিলাম, ফাইনালি দেখা পাওয়া গেছে। তার সাথে এটাও একটু ট্রাই করব ভাবছি, দেখি কোনটা ভালো লাগে। মোটামুটি কী কী নেব ঠিক হয়ে গেছে, এসে লাইনে দাঁড়িয়েও পড়েছি। এই এক বিরক্তি, জামা প্যান্ট পছন্দ করতে না যা সময় লাগে, তার থেকে বেশি সময় দাঁড়াতে হয় এই বিলিং কাউন্টারে। এখনও সামনে সেই লোকরাই দাঁড়িয়ে আছে। ব্যাস, এই যে প্যাক করা হচ্ছে এগুলোই নেওয়া হয়েছে। বাড়ি গিয়ে তোমাদের একবার খুলে দেখাবো। চলো, এখন দেখি আমার বুড়ো কোথায় বসে আছে। তবে একটা নিতে এসে যেরকম হয় আর কি, 2-3টে জামা পছন্দ হয়েছে, নিয়েও নিলাম। আর খুব একটা বেশি বাজেট ছিল না, তার মধ্যেই হয়ে গেছে। এই দেখো, এইখানে পিসমণির সাথে বসে খেলা করছে সে। তবে এই চুপটি করে বসে থাকার পেছনে একটা কারণ আছে, কি বলো তো? জলজিরা। সে আজ হঠাৎ করেই পিসমণির থেকে একটু জলজিরা খেতে পেয়েছিল, আর সেটার লোভেই এখানে চুপটি করে বসে আছে, কারণ তাকে বলা হয়েছে তুমি চুপ করে বসে থাকলে তোমাকে আবার জলজিরা খেতে দেওয়া হবে। কি অদ্ভুতভাবে বাচ্চাদের বোকা বানাই আমরা। আমরা সবাই বাড়ি যাচ্ছি, কই শপিং ব্যাগটা দেখি। এই যে আমাদের ডান শপিং তো মোটামুটি হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর ওদিকে অনুমিত্র হয়তো ফিরে এসেছে, কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখনও ফেরেনি, ওর একটু দরকার আছে বলল, সেই কাজে গিয়েছিল। চলো বাড়ি গিয়ে দেখি কি হাল। তোমাদের বলি না অনুমিত্রর এত বইয়ের শখ, এই যে আজকেও কলেজ স্ট্রিট গিয়ে এই 3খানা বই সে কিনে এনেছে। তাহলে বুঝতে পারছো তো একসাথে থাকার জন্য কতটা আলাদা মানসিকতার দরকার হয়। আমার শপিং মানেই জামা কাপড়, আর তার শপিং মানেই বই। সবাই এক হাতা করেই ভাত খাবে বলেছে, এই যে এইটুকু ভাত আমি দিচ্ছি। তেমন একটা খিদে কারোরই নেই, বাইরে টুকটাক খাওয়া হয়েছে, সেই কারণেই সবাই রাতে একটু করেই ভাত খাবে বলছে। ওই যে বললাম এক হাতা করে ভাত খাবে, আর সাথে ওই লেফট ওভার যে চিকেনটা আছে ওইটাই একটু দিয়ে দেবো। আর এক্সট্রা কিছুই বানানো হয়নি। এসে তোমাকে দেবো, অনমিত্র একটু ভেতরে আয় না রে, ডাকো বাবাইকে ডাকো। ব্যাস, ডিনার মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে। চিকেন ভাত, সাথে একটু লেবু আর পেঁয়াজ দিয়ে দিলাম, এটাতেই আজকের জন্য যথেষ্ট। আজ তোমাদের একটা ভালো জিনিস দেখাই। দেখো, খাবারটা আমি অনেকক্ষণ আগেই এখানে রেখে গেছি, বাকিরা খেতে স্টার্ট করলেও অনুমিত্র কিন্তু বসেছিল
কতক্ষণ আমি আসবো একসাথে খাবার শুরু করব বলে। এই ছোট ছোট জিনিসগুলোই না একটা সম্পর্কের গুরুত্বটা অনেকটা বাড়িয়ে দেয়। এটা আমাদের রোজকার গল্প। খাবার দাবার সেরে এখন শুতে যাওয়ার পালা। ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা।